বেঙ্গল অলিম্পিক অ্যাকচুয়ালি ইট ইজ এ মাদার অর্গানাইজেশন বলা যায় ওয়েস্ট বেঙ্গলের, কারণ এর আন্ডারে 36 অ্যাসোসিয়েশন আছে। আমাদের সঙ্গে রয়েছেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরী। চন্দন রায়চৌধুরী অতি সম্প্রতি এই পদে এসছেন। আমরা তার কাছ থেকে আড্ডা আনলিমিটেডে আজকে জেনে নেব তার কর্মকুশলতা এবং তিনি কি করতে চান সেই বিষয়টি নিয়ে। চন্দন, প্রথমে তোমাকে স্বাগত জানাই বাংলার পালস টিভিতে। প্রথম কথা হচ্ছে যে এটা কি মধু প্রতিশোধ বলা যায়? 4 বছর আগে তুমি হেরেছিলে স্বপন ব্যানার্জির কাছে, তাকে তুমি 1 ভোটে হারিয়েছিলে, আর এবার তুমি অনেক ভোটে হারালে। না, সেটা বলবো না, খেলাতে তো হার জিত থাকে, এটা একটা পার্ট অফ খেলা বলা যায়। আমি সবার আগে নমস্কার জানাই আপনাদের টিভিকে এবং আপনাকে। তো বলবো এটা সেটা সেইভাবে আমি দেখি না, এটা খেলায় যেমন হার জিত থাকে সেমনি আমরা যেহেতু খেলার মানে স্পোর্টিং মানসিকতা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, যে বলা হয়ে থাকে যে অলিম্পিক চার্টার অনুযায়ী অলিম্পিক সমস্ত মাদার অফ অল স্পোর্টস, তো এটা কি কিভাবে? বেঙ্গল অলিম্পিক অ্যাকচুয়ালি আমি এইভাবে দেখি ইট ইজ এ মাদার অর্গানাইজেশন বলা যায় ওয়েস্ট বেঙ্গলের, কারণ এর আন্ডারে 36 অ্যাসোসিয়েশন আছে, যেগুলো সবকটাই বলা যায় মোস্ট অফ দেম আর অলিম্পিক গেমস হচ্ছে। এখন ক্রিকেটটা ছিল না, ক্রিকেটটাও তো ভবিষ্যতে ইনক্লুড হয়ে যাবে। তো এটা একটা বাংলার প্ল্যাটফর্ম যেখান থেকে সমস্ত খেলাগুলোকে পরিচালনা করা হয়, একটা গভর্নমেন্টের সঙ্গে যোগসূত্র রাখার, এটাই একটা বড় প্ল্যাটফর্ম। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আমরা দেখেছি খানিকটা ডরম্যান্ট থাকতে, মানে সেইভাবে সক্রিয়তা দেখিনি। এবার কি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে আমরা সেই ডরম্যান্সি থেকে বেরিয়ে এসে সক্রিয়তা দেখতে পাবো? নিশ্চয়ই, আমাদের সবারই নতুন যে কমিটি হয়েছে সবাই খুব সক্রিয় এবং সবাই চাইছে ভালো কিছু কাজ হোক নেক্সট 4 বছর। কারণ আমাদের এই টার্মসটা হচ্ছে 2024 থেকে 2028। তো এই টার্মের মধ্যে আমাদের ইচ্ছে আছে যে একটা স্টেট গেমস, অনেকদিন হয়নি স্টেট গেমস করা, কিন্তু সামনেই যেহেতু আমাদের ন্যাশনাল গেমস আছে, এবার উত্তরাখণ্ডে হচ্ছে 28 জানুয়ারি টু 14 ফেব্রুয়ারি। তো সেটাকেই আমরা ফোকাস করে এখন এগোচ্ছি, যাতে আমাদের ভালো টিম পাঠাতে পারি, গত বছরের থেকে আমাদের ভালো রেজাল্ট করা যায়, সেইটাই আমাদের এখন লক্ষ্য। যার জন্য আমরা মন্ত্রী, আমাদের স্পোর্টস মিনিস্টার আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা ওনার সঙ্গে নেক্সট উইকে একটা মিটিং আছে, সেখানে আমাদের যে পরিকল্পনা বা আমরা যা ভাবছি কিভাবে কি করা যায় সেটাই ওনার সঙ্গে ডিসকাশন করব। আশা করি ওনার সাহায্যে আমরা ভালো কিছু রেজাল্ট এবার করতে পারবো। আমরা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন বলতে একটা ঘুমন্ত সংস্থাকে এতদিন ধরে জানতাম, মানে সেই সংস্থাটা আছে কিন্তু তার অস্তিত্ব সেভাবে প্রকাশ পেত না। এখন কি সেই অস্তিত্ব প্রকাশ পাওয়ার আশা পেতে পারি আমরা? হ্যাঁ, এটা বরাবরই একটা বড় প্ল্যাটফর্ম, আমি যেটা বললাম বেঙ্গলে। তো হয়তো গত বছর আমাদের 100 ইয়ার সেলিব্রেশন করা কথা ছিল, সেইভাবে আমরা উঠতে পারিনি, কারণ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন ইন্ডিয়াতে একটা মাদার বডি বলা যায়, এই কারণে এটা ইন্ডিয়ান অলিম্পিকের থেকেও পুরনো। তো সেইগুলো আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে যে কিভাবে এই সেলিব্রেশনটাকে একটা ভালো প্রোগ্রাম করা যায় বা ভালো কিছু করা যায় যেটা লোকে মনে রাখবে। সেকেন্ড, স্টেট গেমসটা যেটা বলছিলাম, স্টেট গেমসটা আমাদের করা হয়নি, এবার করব, কিন্তু যেহেতু সামনেই ন্যাশনাল গেমস আছে আমাদের, তার পরবর্তীকালেই আমরা স্টেট গেমসটা করব। প্লাস যে খেলাগুলো আমি প্রথম দিনও বলেছিলাম যে খেলাগুলো খুব একটা পপুলার খেলা নয় বা সেইভাবে পপুলারিটি পায় না ক্রিকেট ফুটবল ছাড়া, সেই গেমগুলোকে কিভাবে নেক্সট জেনারেশনের মধ্যে ইনকালকেট করা যায় বা নেক্সট জেনারেশনকে কিভাবে মোটিভেট করা যায় ক্রিকেট ফুটবল ছাড়া, সেটা আমাদের একটা লক্ষ্য থাকবে। প্লাস আমার একটা আমি সবার সঙ্গে ডিসকাস করছি যে ডিস্ট্রিক্টে খেলাগুলো কিভাবে ইমপ্রুভ করা যায়, কারণ আমার পার্সোনালি মনে হয় ট্যালেন্ট আছে প্রচুর আমাদের দেশে, কিন্তু সেগুলোকে ট্যালেন্ট সার্চের দরকার, ট্যালেন্ট তুলে আনতে হবে ডিস্ট্রিক্ট থেকে। আমরা আগেও দেখেছি ফুটবলেই বলুন, ফুটবলে যত নাম করা ফুটবল আমাদের সময় দেখি যে ফুটবলার সবাই ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট থেকে। আর একটা আমার পার্সোনাল ধারণা বা আমার
ইচ্ছে, উই হ্যাভ টু এডুকেট দ্য পেরেন্টস। ইফ ইউ ক্যানট মোটিভেট দ্য পেরেন্টস যে আপনার ছেলে মেয়ে খেলাধুলোতে করা উচিত, তাহলে কিন্তু এটা এগোবে না। পেরেন্টস শুড কাম ফরওয়ার্ড ফার্স্ট। কারণ আমরা কোভিড এর পর একটা সবাই ছোট বড় সবাই রিয়েলাইজ করেছি যে হেলথ ইজ ওয়েলথ, ওয়েলথ ইজ নট হেলথ। Right. সো হেলথটাকে যদি প্রায়োরিটি দিতে হয়, তাহলে সমস্ত বাচ্চাকে খেলাধুলোর মধ্যে আনতে হবে। সেটা আমরা গ্রাসরুটেই করতে চাই। সেটার জন্য আমরা নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করছি বা করব, যে কিভাবে গ্রাসরুট থেকে আমরা প্লেয়ারদের আনতে পারি। একটু আগে তুমি বলছিলে যে অলিম্পিক স্পোর্টস এর অধীনে যে সমস্ত খেলাগুলো রয়েছে, অর্থাৎ অলিম্পিক স্পোর্টস, অলিম্পিকে যেগুলো খেলা হয় সেগুলো তো অগ্রাধিকার দেবে। ক্রিকেটও আসছে কিন্তু অলিম্পিকে, সুতরাং আমার মনে হচ্ছে যে সেটাও একটা তোমাদের Right. দায়িত্বের মধ্যে পড়বে। একদম। একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এই যে অলিম্পিক স্পোর্টস, তুমি বললে যে অভিভাবকদের মোটিভেট করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু অভিভাবকদের মোটিভেট করবে কিভাবে? কারণ আজকে একটা অভিভাবক, সে ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি কিংবা ফুটবলে বাইচুং ভুটিয়া তার ওয়ার্ডকে বানাতে চায়, সে কিন্তু চায় না যে বুলা চৌধুরী হোক বা অন্য কোনো স্পোর্টসে যাক, রোয়িং এ যাক। তুমি যেহেতু রোয়িং এর সঙ্গে যুক্ত আছো, রোয়িং এ যাক, সেটা চায় না। না, আমি যেটা বললাম একটু আগে, বোঝাতে হবে যে স্পোর্টস ইজ নো মোটে চাইল্ড প্লে। এখন এটা খেলাধুলো খালি নয়, কেউ ধুলো মাখে না আজকালকার দিনে। ইট ইজ এ কেরিয়ার অপশন। Right. আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্পোর্টস পার্সনদের চাকরি দিচ্ছেন, অন্য স্টেটে তো অনেক আগে থেকে এটা শুরু হয়ে গেছে। তাছাড়া দেখুন, এই দুদিন আগে আমাদের একজন বাচ্চা ছেলে 18 বছরের বয়স, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। Right. 10 দিন আগেও কেউ তার নাম জানতো না, Okay. সারা পৃথিবী Right. লোক জানে। তো ইট ইজ একটা রিমার্কেবল চেঞ্জ, যে এই জিনিসটা পেরেন্টসদের মধ্যে বোঝাতে হবে। আর একটা আমি যেটা মনে করি যে স্কুল লেভেল থেকে, গ্রাস রুট হচ্ছে স্কুল লেভেল, সেখানে খেলাগুলো মোটিভেট করতে না পারলে আমাদের ট্যালেন্টও আসবে। তুমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললে যে ডিস্ট্রিক্টের খেলা আর না উঠলে কোনো খেলাই স্বয়ং সম্পূর্ণ হয় না। তো এক্ষেত্রে ডিস্ট্রিক্টের জন্য কি আলাদা পরিকল্পনা করছো? আমি পার্সোনালি, এটা আমার নিজের ইচ্ছে যে আমি সমস্ত ডিস্ট্রিক্টের কর্মকর্তাদের সঙ্গে পার্সোনালি মিট করতে চাই। তারা কিভাবে ডিস্ট্রিক্টে খেলায় ইমপ্রুভ করতে চায় সেটা তাদের কাছ থেকে শুনতে চাই, সেইভাবে আমরা এগোতে চাই। কারণ ডিস্ট্রিক্টে ইমপ্রুভ না করতে পারলে খেলা কিছুতেই ইমপ্রুভ হবে না। আর একটা আমার বহুদিনের ইচ্ছে, এবং আমি ওটাকে চাই, সেটা হচ্ছে যে উই হ্যাভ টু এডুকেট কোচ। আমাদের ল্যাকিং অফ কোচেস, ভালো কোচ এখন কোনো খেলাতেই সেইভাবে নেই। ফুটবল বলুন, আপনি ব্যাডমিন্টন বলুন, টেবিল টেনিস বলুন, উই নিড এ কোচ। আমাদের জয়ন্ত পুশিলালের মতন কোচ কটা আছে? তো তপন চন্দ্রের মতো কোচ কটা আছে? তো বিভিন্ন উই হ্যাভ লিমিটেড কোচেস ইন বেঙ্গল। কোচকে যদি এডুকেটেড না করা যায়, ভালো ট্যালেন্ট তোলা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কারণ একটা সময় কথা উঠেছিল ফুটবলে কোচ আছে কিন্তু ফুটবল টিচার নেই। এই ফুটবল টিচার, এই ভালো টিচার চলে কি করে? আমরা বলি যে এই স্কুলটা ভালো, ওই স্কুলটা ভালো, একই বিল্ডিং, বড় ছোট বিল্ডিং, কিন্তু সেখানে টিচাররা আছে বলে স্টুডেন্টরা রেজাল্ট দেখাচ্ছে। সেমনি কোচেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হুইচ হ্যাজ টু বি গিভ ইম্পর্টেন্ট প্রায়োরিটি ইজ কোচ। কোচ যদি ভালো হয়, কোচ যদি নিজে মোটিভেটেড হয়, হি ক্যান ব্রিং ট্যালেন্ট অটোমেটিক্যালি। একটা কথা জিজ্ঞেস করি, যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হওয়াটা অনেকটা কাঁটার মুকুট পরা, এই জন্য যে অনেক সময় আমরা দেখেছি যে অনেক সভাপতির ইচ্ছা থাকলেও তো উপায় থাকে না। এই ক্ষেত্রে কি সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে, না সবাইকে নিয়ে একটা টিম হিসেবে কাজ করার ইচ্ছে? আমরা সবাই টিম হিসেবেই কাজ করবো। এবারও অনেক ভালো যোগ্য কর্মকর্তারা এসছেন, যেমন বিশ্বরূপ আছেন, স্বরূপ বিশ্বাস আছেন, তারপর রূপেশ কর আছেন, দিলীপ পালিত আছেন। অনেক ভালো ভালো মানুষ এসছেন, যাদের মধ্যে করার কিছু ইচ্ছা আছে এবং করছেনও। তারা নিজেদের ক্ষেত্রে ভালো কাজ করছেন। তো আমার মনে হয় যে সবাই মিলে যদি আমরা একটা ভালো পরিকল্পনা করি, আর সেখানে আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট মিনিস্টার নিজে পার্সোনালি আমাদের অ্যাসিওর করেছেন যে আমরা ভালো কিছু করতে চাই, ওনার সব সময় সহযোগিতা আছে। যেমন উনি চাইছেন যে আমরা একটা কমন জার্সি করি বা কমন ড্রেস করি, ন্যাশনালি যখনই টিম যাবে ওই একই জার্সি প্রত্যেকবার। সেটা একটা ভালো প্রথম উদ্যোগ। তাছাড়া স্টেট গেমস করতে উনি আমাদের বলেছেন, সেটাও আমরা করব।
তো আমার মনে হয় যে সবাই মিলে যদি কমন একটা গোল করি যে হাউ টু ইমপ্রুভ স্পোর্টস ইন বেঙ্গল, তার একটা লিখিত আমরা যদি একটা পরিকল্পনা করতে পারি, আমার মনে হয় 4 বছরে একটা হোয়াইট পেপারের মতো তৈরি একটা করা। white paper। একটা কথা জিজ্ঞেস করি, তুমি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে যেমন সভাপতি তেমন প্যারা অলিম্পিক্সেও সভাপতি। Right। তো প্যারা অলিম্পিক্সে ভারত কিন্তু ভালো ফল করছে এবং বাংলাও ভালো ফল করছে, তো এটা সম্পর্কে তোমার পরিকল্পনা কিছু আছে প্যারা অলিম্পিক আরো বেশি? প্যারা অলিম্পিকটা ভালো করছে এই কারণে, এটা এখানে হিডেন ট্যালেন্ট ছিল। আমাদের 10 বছর আগেও কেউ প্যারা অলিম্পিক নিয়ে মাথা ঘামাতো না, কিন্তু এটা একটা অন্য মাত্রা পেয়ে গেছে। প্যারিস অলিম্পিকেও আমাদের প্রচুর মেডেল এসছে। আর বলি, আমাদের বাংলা থেকেও কিন্তু প্রচুর ট্যালেন্ট। ইনফ্যাক্ট লাস্ট 1 মাস আগে গোয়াতে প্যারা সুইমিং ন্যাশনাল হয়েছে, সেখানে বাংলার 52 জন মেডেল পেয়েছে। তাদের আমরা একটা সম্বোধনা দিচ্ছি নেক্সট উইকে। তো আমার মনে হয় যে ট্যালেন্ট নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেম যেটা আছে আমি বললাম, কোচেস ইজ এ প্রবলেম। ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো প্রবলেম নেই। এই গভর্নমেন্ট আসার পর আমাদের চিফ মিনিস্টার সারা ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছেন এবং করছেনও এখনো। প্লাস উনি খেলোয়াড়দের জন্য যথেষ্ট খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, সেই জন্য উনি করছেন। আর সব থেকে একটা রিমার্কেবল জিনিস আমার খুব ভালো লাগছে প্রেসিডেন্ট হওয়ার এই কারণে, আমি বহুদিন ধরে স্পোর্টসের সঙ্গে যুক্ত। 1987-এ যখন মোটামুটি আমি স্পোর্টসের অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকলাম, তখন হচ্ছে স্যাপ গেমস হয়েছিল কলকাতায়, ফার্স্ট স্যাপ গেমস হয়েছিল। উনি তখন আমাদের চিফ মিনিস্টার, তখনও স্পোর্টস সেন্ট্রাল ক্যাবিনেট স্পোর্টস মিনিস্টার এবং ইউথ অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলেন, উনি ইনঅগ্রেট করতে এসেছিলেন। তো আমার সেইটা মনে আছে এখন। তো ভালো লাগছে আবার ওনার টাইমেই আমি। কিন্তু তুমি তার ভাইকে হারালে না, সেটা তো ভাই বলে না, এটা হার জিতে যে সবাই আছে, সেটা নিয়ে কোনো। আচ্ছা, একটা প্রশ্ন তোমার না করে পারছি না, সেটা হচ্ছে আমরা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি, অতীতের সভাপতিদের অনেককে দেখেছি অনেক কথা বলতে, তারা কথা বেশি বলেছেন, কাজ কম হয়েছে। তো এবার কি কথা কম কাজ বেশি হবে? আই বিলিভ ইন ওয়ার্ক। আমি আজকে 24 বছর ধরে ক্যালকাটা রোয়িং ক্লাবের সেক্রেটারি। রাইট। এখানে প্রত্যেক বছরই ইলেকশন হয়, এই নয় যে পোস্টে বসে আছি। তো ডেফিনেটলি কিছু ভালো কাজ করেছি বলে মেম্বার চার মেম্বার আমি সাপোর্ট পাই আছি। তো আমার মনে হয় যে এইবার যে বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হলাম, নিশ্চয়ই আমাকে সবাই ভালোবাসেন, সাপোর্ট করেন। আমার পাস্ট কাজ দেখেছেন অ্যাজ সেক্রেটারি। আমি যখন ছিলাম 4.5 বছরের পর সেক্রেটারি হয়েছিলাম, অজিত ব্যানার্জি প্রেসিডেন্ট ছিলেন। তো আমরা জয়েন্টলি কিছু ভালো কাজ করার চেষ্টা করেছি। তো আশা করি সেই কাজটা আবার জয়েন্টলি আমরা করতে পারবো, যেহেতু উনি আছেন। এই যে বিশাল ক্যালকাটা রোয়িং ক্লাব, এই ক্যালকাটা রোয়িং ক্লাবে তুমি প্রাণ পুরুষ, তা রোয়িং কে কিছু বাড়তি মর্যাদা পাবে? হ্যাঁ, রোয়িং এ আমরা যেটা চেষ্টা করছি, আমি রিসেন্টলি কথা বলেছি যে রোয়িংটাকে আর কোথায় নিয়ে যাওয়া যায়, কারণ সারা ওয়েস্ট বেঙ্গলে এই রবীন্দ্র সরোবর লেক ছাড়া কোথাও রোয়িংটা হয় না। তো আমি চেষ্টা করছি এটাকে যদি ওয়েস্ট বেঙ্গলে আরো কিছু জায়গায় স্প্রেড করা যায়, সেই নিয়ে অনেকটা কথা আমি এগিয়েছি। আশা করি এই বছরের মধ্যেই কামিং নতুন বছরে নতুন কিছু খবর হয়তো রোয়িং এর ব্যাপারে দিতে পারবো। আচ্ছা, অনেকে বলেন যে আমাদের এখানে প্রফেশনাল খেলোয়াড়রা রয়েছে কিন্তু প্রফেশনাল কর্মকর্তারা নেই, এই ব্যাপারটা কিরকম ভাবে তুমি দেখো ব্যাপারটাকে? না, এতদিন তো কোন স্কুল কলেজ ছিল না। প্রফেশনাল আমাদের প্রফেশনাল অ্যাডমিনিস্ট্রেটর বলতে তেমন কিছু কোথাও লেখাপড়া ছিল না, কিন্তু এখনো অনেক জায়গায় অনেক স্কুল হচ্ছে, ম্যানেজমেন্ট স্কুল হচ্ছে, অনেকে এগিয়ে আছে, স্পোর্টস ম্যানেজমেন্ট হচ্ছে। এবং তারা ইট ইজ এ টেকিং, পিপল আর টেকিং এজ এ কেরিয়ার। যেটা আমি বললাম যে স্পোর্টস ইজ নো মোর ছেলে খেলা, ইট ইজ এ কেরিয়ার অপশন। সেমনি অ্যাডমিনিস্ট্রেশনেও অনেকেই আসছেন। তো ভবিষ্যতে আরো ভালো অ্যাডমিনিস্ট্রেশনে আসবেন অনেকে, এবং এটার ভবিষ্যৎ ভালোই হবে। যেমন খেলাধুলোটা এগোচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনেও অনেকে ভালো। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির পদটা কতটা ভারী? না, আমার কাছে খুব একটা ভারী কিছু লাগছে না, যেহেতু আমি স্পোর্টসের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত। প্লাস আমি তো এখানে সেক্রেটারি ছিলাম, তো এখন প্রেসিডেন্ট হয়েছি, কিছুটা তো জানি যে কি হয়, কি করা উচিত। যেটা বললাম, এবার সবাই মিলে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে বসে কথা বলে তো কোনো লাভ নেই। আমার মনে হয় যে স্কোপ আছে। ইট ইজ এ মাদার বেঙ্গল অলিম্পিক ইজ এ মাদার অর্গানাইজেশন ফর অলিম্পিক গেমস ইন বেঙ্গল, and we have
lot of infrastructure in place. Now we need to collaborate all these things and result has to come. অর্থাৎ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দন রায়চৌধুরী যিনি সদ্য নির্বাচিত হয়েছেন তার সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারলাম যে ইনফ্রাস্ট্রাকচার অথবা ট্যালেন্টের অভাব নেই, অভাব হচ্ছে কোঅর্ডিনেশনে। সেই জায়গাটাকে তিনি সংহত করতে চাইছেন এবং তিনি সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন, পিছন দিকে তাকানো নয়, বসে আলোচনা নয়, কথা কম কাজ বেশি, এই আপ্তবাক্যে বিশ্বাসী চন্দন রায়চৌধুরী। চন্দন রায়চৌধুরী কিন্তু 24 বছর ধরে ক্যালকাটা রোয়িং ক্লাবের সেক্রেটারি এবং ক্যালকাটা রোয়িং ক্লাবকে তিনি এগিয়ে নিয়ে চলেছেন। আমরা আশা করব সেইভাবে তিনি বাংলার খেলাধুলোকেও এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ চন্দন আমাদের সঙ্গে। নমস্কার।